সাহেবা, বেগম সাহেবা, তুমি কোথায়? শিগগিরই তুমি বাহিরে চলে এসো বেগম সাহেবা। মহারানী, তুমি এখানে বসে যাও। তোমার সাথে আজকে আমি 3টা মাস ধরে কথা বলবো, সেই কথা আমি বলতে পারছি না মহারানী। মহারানী, আজকে আমি আমার সেনাপতিকে দেখতে পারছি না। কেন? মাথাটা খারাপ হয়েছে নাকি? তুমি সেনাপতিরা সেনাপতি কইতাছ? আমি তো সেনাপতি বলি, ওর নামটা সেনাপতি। সেনাপতি না সেনাপতি। সেটা বড় কথা নয়, সেটা ভুল হইতেও পারে মানুষের মধ্যে। মহারানী, মহারানী, তুমি কি পাগল হয়েছ? মহারানী রে মহারানী কও। দেশের যে হাল অবস্থা আমার কিভাবে থাকে মনে বলুন মহারানী। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কেন দারোয়ান আমাকে দেখে গেট বন্ধ করলে কেন? আপনি কি এটা কি পেশা পায়খানা বেছেন হিসেবে ঢুকতে পারবেন? কেন? আমি মহারাজার ডান হাত, আপনি জানেন না? আমরা দুই তিন মাস ধরে আসা যাওয়া করেন না। আমি একটা মিশনে গিয়েছিলাম। দাঁড়াও, আমি মহারাজার কাছে কোনো আদেশ নিয়ে এসেছি। যাও নিয়ে আসো। মহারাজা, বলো আগেকার সেনাপতিরা আসতে দেবো। ওকে আসতে বলো আমার সেনাপতিকে। দাঁড়ান, মহারাজাকে ঢুকতে দিন। আদেশ করেন মহারাজা। দেশের কি অবস্থা? খুব ভালো মহারাজা। প্রজারা 3 দিন ধরে না খেয়ে রয়েছে। কেন? কেন? তোমাকে 5 কেজি আমি আটা দিয়েছিলাম, এই 5 কেজি আটা তুমি কোথায় দিয়েছো? এই আঠা দিয়ে মহারাজা আমার বিবি না খেয়েছিল, এই কারণে আমি চাপড়া পিঠা খাওয়াই দিই। মহারাজা, মহারাজা, সুখবর। কি সুখবর বলো? আমাদের রানী জনদিনগুলার খবর! কোথায়? মিথ্যা কথা কে বলেছে? আমি পালিয়ে গেছি, আমি এখানে বসে রয়েছি। দাঁড়াও, তুমি যে ভুল করেছো তোমাকে শাস্তি পেতে হবে, কাঁচা আন্ডা খেতে হবে। চলো। তুমি কি বলতে এসেছো? তুমি বলো। তোমাকে বলতে আমি আদেশ করেছি, বলো। দেশের যুদ্ধ ভর করে আমার গর্বের সব ব্যাগে চলে গেছে। আমি গরিব মানুষ, আমার সাহায্য করুন মহারাজা। কি? তুমি গরিব মানুষ? মহারাজা, তোমাকে কে গরিব হতে বলেছে? বলো। ও উপর আল্লাহ আমার গরিব গরিব বানাইছে। উপর আল্লাহর খায় কম নাই, তোমাকে গরিব বানাইছে। কি? আমি তো গরিব না, তুমি গরিব না? মাদারে বাচ্চা মহারাজা, আমি গরিব দিয়ে তার বলেছি যতগুলো আম কেমনি